মানে এই ঘরটা আপনারও না? না তাহলে আপনাদের ঘর কোথায়? আসলে ওই ছাপড়া মানুষের জায়গা মানুষের এলে সব আমার দেওরের জিনিস আমরা একটু থাকি। এটা এটা আপনার মেয়ে না ভাই? তোমার নাম কি বাবা? মিম। বাহ, খুব মিষ্টি নাম। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমি যেই ধরনের ভিডিও তৈরি করি আপনারা জানেন যে এগ্রিকালচার নিয়ে ভিডিও তৈরি করি, সেই সাথে আমি চেষ্টা করি মানবিক কিছু ভিডিও তৈরি করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে যেই ভিডিও করতে আসছি এটা আমাদের চাষকর বাজার। এখানে গ্রামের নাম কি ভাই? চাষকর গাড়িসাপাড়া। আর এই মোড়ের নাম কি? তালুকদার। আর ওই ব্যক্তির নাম কি? মাজিদুল, মোহাম্মদ মাজিদুল। তো মাজিদুল ভাইয়ের কাছে আসছি, তো উনি একটা বড় দুর্ঘটনার কারণে, অর্থাৎ একটা গাছে উঠে হঠাৎ করেই পড়ে যায়, তার মেরুদণ্ড হাড় ভেঙে একেবারে অচল হয়ে পড়ে আছে। তো প্রিয় দর্শক, সত্য কথা বলতে যে এই পরিস্থিতি আমি একটা বছর অতিক্রম করেছিলাম আমার বাবাকে নিয়ে। এর মতন কষ্টদায়ক আর কোনো বিষয় হতে পারে না। সে নিজে হাতে খেতে পারে না এই অবস্থা, তারপর চলতে পারে না, মানে সব দিক দিয়ে একবারে কি বলবো, খুবই কষ্টদায়ক ব্যাপার। তো এক বড় ভাই আমাকে জানালো যে ভাই, একটা ভিডিও করে যদি আপনি আপলোড করেন ফেসবুক বা ইউটিউবে, যেখানে হোক, তো যদি কোনো দয়ামান ব্যক্তি থাকে, ভাই আপনারা অনেক টাকা নষ্ট করেন, 100, 200, 50, 5 টাকা, অনেক টাকা নষ্ট করে। তো আমাকে যারা ভালোবাসেন সে অনুযায়ীও যদি হয়, আজকে যে বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আপনারা অবশ্যই 10 টাকা পারলেও, 10 টাকা যদি পারেন ভাই, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি আশা করি আমাকে যেভাবে ভালোবাসেন আপনারা, সেই অনুযায়ী আপনারা সেই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে দিবেন। এবং যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে আপনারা কথা বলে যোগাযোগ করতে পারেন যে আসলেই আমার কথাটা সত্য কিনা মিথ্যা। এটা অবশ্যই আপনারা কথা বলবেন, যাচাই বাছাই করে দেখবেন, কারণ দেশে অনেক ভালো মন্দ সব মানুষই আছে। তো আসলে আমি কালকে যখনই শুনেছি যে এই ধরনের গাছে থেকে পড়ে মেরুদণ্ড সমস্যা, আমার আব্বাও সেম একই হয়েছিল, যদিও গরুর আঘাতে আমার বাবার এই দুর্ঘটনা ঘটে, প্রায় 1 বছর পর কিন্তু তিনি মারা গেছে। তো এই ধরনের রুগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই ডিফিকাল্ট ব্যাপার, কঠিন। আর চিকিৎসার বড় একটা কস্টিং হয়, বিভিন্ন ইনজেকশন থেকে শুরু করে ওষুধপাতি সব দিক দিয়েই। আর বাড়ির যে কর্তা, মেন কর্তা, সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু তখন সেই বাড়িটা একবারে জিরো লেভেল হয়ে যায়। তো 2012 সালে যে কষ্ট করছি, আমার মনে হয় তার সাথে বেশি কষ্ট এই ভদ্রলোক বর্তমান সময় করতেছে। তো দেখব তার সাথে কথাও বলবো ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করবেন, কতই না ভিডিও শেয়ার করেন ভাই। তো কিভাবে এই আল্লাহ, ছোট বাচ্চা আছে বেটি দাও, মানে চলতে পারে না। কোন ক্লাসে পড়ে? ছোট ছোট ওয়ানে মনে হয়। 1, 2 পড়ে না? হ্যাঁ, 1, 2 আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করে সেটাই একটা ব্যাপার। তো প্রিয় দর্শক, চলুন যাই আমরা দেখি একটু। তো চলুন যাই, আমরা দেখব বাড়িটা কেমন কি অবস্থা, সেটাই দেখব ইনশাল্লাহ। তো প্লিজ ভাই, একটি অনুরোধ থাকবে, আপনারা যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারেন করবেন ভাই প্লিজ। বিশেষ করে আমার যারা এই যে আমরা প্রথমে একটা হুইল চেয়ারটা দেখতে পাচ্ছি, যারা আমাকে চিনেন তাদের উদ্দেশ্য বলছি, বন্ধু দোস্ত যে যেখানে আছেন। তো এই অবস্থা। আর যদি আপনাদের ঘরগুলোটা দেখাই একটু, এটা হচ্ছে সেই ঘর, একটা ছোট্ট একটি ঘর। তো আমরা ভিতরে যাব, দেখি কি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তাহলে? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আমি তো জুতা পরে চলে আসছি ভাই। আপনার মানে ছেলে ভাই ঘরে করেন নাকি? দেখ ভাই, কেমন আছেন তাহলে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক ভালো আছি। তো বাবা দেখি একটা চেয়ার দেন তো। তো যাই হোক, কতদিন হলে এই অবস্থা দাদু ভাই? প্রায় 18-19 মাসের মতো হচ্ছে। 18-19 মাস? এই 18-19 মাস যুদ্ধ করে চলতেছেন? ইনশাআল্লাহ। তা আল্লাহর প্রতি তো রাগ বা ক্ষোভ নাই তো ভাই? না না না, এখন তারই যে সবকিছু, তাই যেরকম ভাবে দেয়া খুশি আমরাও। প্রিয় দর্শক, ভাই এই অবস্থা পড়ে আছে, তারপরেও উনি কিন্তু আল্লাহর উপর অসন্তুষ্ট না, যে আল্লাহ যেভাবে রাখে আল্লাহ শুক্রিয়া। তো আমি ঘরটা যদি একটু দেখাই আপনাদের, এই ঘর আমারও না, আমার ছোট ভাসুরের দেওরের ঢাকা গেছে। মানে এই ঘরটা আপনারও না? না, তাহলে আপনাদের ঘর কোথায়? আসলে ওই ছাপড়া মানুষের জায়গা মানুষের এলে সব আমার দেওরের জিনিস আমরা একটু থাকি। আমার এখানে এই দেখেন, এটা এটা আপনার মেয়ে না ভাই?
তোমার নাম কি বাবা? মিম। বাহ, খুব মিষ্টি নাম। ওটা হ্যাঁ ওটা চাপা খাওয়া হয়ে গেছে পিছে আর একটা বুঝতে পারছি। আমার ওই পায়ের গুল্লির পরে একটা বুঝতে পারছি। তাহলে এখন আপনার চলাফেরা কি হচ্ছে ভাই, মানে কিভাবে আপনি চলতেছেন, খাচ্ছেন, পড়তেছেন? ওই যে উনি ভ্যানলি আমি মাঝে মধ্যে হাটে টাটে যাই সপ্তাহে। ওনার ভ্যান কিভাবে চালান? ওই লিয়া যায় আমার হাটে, ওই ঘর থেকে কোলে করে বাইরে করে লিয়া যায়, হাটে লিয়া যায়, যে কয় টাকা পাই আসে তাতে ইনশাল্লাহ সংসার কোনো রকম চলে যায়। কষ্ট আছে যে ভাই ভাই যে এইভাবে আপনি থাকতেছেন, একসাথে যুদ্ধ করে না, চলতেছেন? কষ্ট নাই, আমার স্বামীর চিকিৎসা হলো না, টাকা পয়সা নাই, গরিব মানুষ আমরা, আজ 2 বছর ধরে বিছনাতেই পড়ে আছে এরকম। আপনার মতন বোন সব ঘরে ঘরে থাকুক, এটাই দোয়া করি আপা। ধন্যবাদ। তো ভাই, আপনার যে মোবাইল নাম্বার, এটা কি বিকাশ করা আছে না বিকাশ ছাড়া আছে? না, বিকাশ আছে। বিকাশ করা আছে? হ্যাঁ, তো কষ্ট করে আপনার মোবাইল নাম্বার বলেন। দেখা যাক, যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, আল্লাহ যদি চায় ভাই। ইনশাল্লাহ। আমি শুধু একটা মানে কি না, বলবো আর, আপনি একটু কষ্ট করে মোবাইল নাম্বারটা বলেন ভাই আপনার। আমার মোবাইল নাম্বার 01860 01860 88 88 17 17 68। 68। প্রিয় দর্শক, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাই, যদি একটু ভালো লাগে। এই ভাইটা কিন্তু একেবারেই তরুণ মানুষ, কিন্তু এই দুর্ঘটনা হওয়ার কারণে একবারে একটা বাচ্চার যে ক্ষমতা আছে এই ভাইয়েরও সেই নাই। নিজে এইটুকু আসল, এক- একবারে আসল, শুধুমাত্র বডিটা কোনো রকম আছে। তো এই তো অবস্থা। তো আল্লাহর রস্তে বাবা, এখানে দাঁড়াও তো বাবা। আল্লাহর রস্তে আসলে এই ভাই কোনো দিন আমার মনে হয় না যে কারো কাছে হাত পাতে নাই, কিন্তু এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, আসলে মানে কি বলবো, আর কোনো ভাষা নাই। এই যে একটা ছোট্ট মেয়ে ভাই, আসলে এই মেয়েরও ছোট বাচ্চা, জানেই না যে আসলে কি জীবনটা চলছে। ও যদি একটা আবদার করে আমার এই ভাইয়ের দেওয়া, কঠিন কঠিন মানে ইম্পসিবল। তো এই জন্য বলতেছে, প্লিজ ভাই, আমাকে যারা ভালোবেসে থাকেন বা আমাকে না নাই বাসলেন ভাই, এই পরিবারের জন্য আপনি ভালোবেসে হলেও আপনারা যতটুকু পারেন ভাই, এই বিকাশ যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যতটুকু পারেন, 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা না ভাই, আল্লাহর রস্তে আপনারা দিবেন ভাই। কারণ অনেক টাকাই তো আমরা নষ্ট করি, যদি ভাই দিয়েন ভাই আল্লাহর রস্তে প্লিজ। আর ইনশাল্লাহ ভাই, ভাই আমাকে কালকে বলছে, আমি বললাম যখনই শুনলাম যে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এই ধরনের, কারণ আমার আব্বার এরকম দুর্ঘটনা ঘটেছিল ভাই, খুবই কষ্টে জীবন যায়। এর মতন কষ্ট জীবন যায় না ভাই। আপনি যদি বলেন কষ্টে যায় না, আমি বিলিভ করবো না ভাই। তারপরে আপনার তো জায়গা নাই, বাসা নাই, কিছু নাই ভাই, আমার কিচ্ছু নাই, মানে আমার ঘরটা তাও নাই। তাও ছোট ভাইয়ের ঘরে আছেন। হ্যাঁ। প্রিয় দর্শক, আর আমরা এত সুখ থাকার পরও আমরা বলি যে আল্লাহ কিছু নাই, আল্লাহ। যাই হোক, প্লিজ আবার অনুরোধ করছি ভাই, হয়তো কষ্ট লাগতে পারে, বারবার একই কথাই বলতেছি। আপনারা সবাই সবাই আপনারা পাশে থাকবেন, এই দোয়া করেই আজকে ভিডিওটা শেষ করছি। যে যাবার চাল ডাল যদি কেউ দিতে চান আমার সাথে যোগাযোগ করেন ভাই, আমি তাহলে হয়তো নিজে কিনে নিয়ে বাড়িতে আমি পৌঁছায় দেবো ইনশাল্লাহ, যদি কেউ না আসতে পারেন। আর সহজ উপায়, যেহেতু বিকাশ নাম্বার দিলে ওনারাই সেই টাকা পয়সা দিয়ে হয়তো কিছুটা দিন চলতে পারবে ভাই, প্লিজ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই। তাহলে আপনিও ভালো থাকেন, দোয়া করি, আর চেষ্টা করবো ভাই আপনার পাশে থাকার জন্য ইনশাল্লাহ। ইনশাল্লাহ বড় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।